এই কাঁকড়াগুলোকে অনেকেই সামুদ্রিক রঙিন কাঁকড়া বলে থাকেন। তো আজ কাঁকড়া কাটিং পদ্ধতি সহ কাঁকড়া ভুনার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কাঁকড়াগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর ত্রিভুজের মতো দেখতে পাইবোধের অংশটা আমি ফেলে দিয়েছি এবং কাঁকড়ার পাগুলো মোচড় দিয়ে ভেঙে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে কাঁকড়ার মাংসটা শেল থেকে আলাদা করে নিয়েছি। মাংসটুকু আলাদা করে নেওয়ার পর কাঁকড়ার শেলের মধ্যে হলুদ রঙের যে ঘিলুটুকু থেকে যায় সেটা আমি একটা বাটিতে আলাদা করে নিয়ে নিয়েছি। এভাবে সবগুলো কাঁকড়া নেওয়া হয়ে গেলে আমি পাগুলো আবার ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি এবং একটা ছুরির সাহায্যে আমি কাঁকড়ার মোটা পাগুলো একটু করে ভেঙে দিয়েছি, যাতে করে রান্না করার পর কাঁকড়ার মশলাগুলো পায়ের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। সাথে সবগুলো কাঁকড়া আমি মাঝখান দিয়ে দুভাগ করে কেটে নিয়েছি। তারপর একটা কড়াই সামান্য পরিমাণ তেল দিয়ে কাঁকড়ার মাংস এবং পাগুলো আমি সামান্য পরিমাণ ভেজে নিয়েছি। এরপর সেগুলো তুলে রেখে সে কড়াই আমি আবার সামান্য পরিমাণ তেল দিয়েছি এবং তার মধ্যে দিয়েছি দুটো শুকনো মরিচ এবং দিয়েছি কিছু পেঁয়াজ। 4 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। সেই সাথে দিয়েছি 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়েছি একটু বেশি করে লাল মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ এবং দিয়েছি 1.5 টেবিল চামচ জিরা। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে নেওয়া কাঁকড়া এবং ঘিলুটুকু দিয়ে দিয়েছি এবং কাঁকড়াগুলো যেন ডুবে যায় সেই পরিমাণ পানি ব্যবহার করেছি। 7 থেকে 8টা এলাচ নিয়েছি এবং 1 টেবিল চামচ সাদা সরিষা নিয়েছি। কাঁকড়াগুলো প্রায় 30 মিনিটের মতো রান্না করা হয়ে গেলে এর মধ্যে আমি এলাচ এবং সরিষার পেস্টটা দিয়ে দিয়েছি। ডেকোরেশনের জন্য কাঁকড়ার কয়েকটা শেল আমি সেদ্ধ করে নিয়েছি। সবশেষ পানিটা শুকিয়ে যখন তেল বের হওয়া শুরু করবে তখন এর মধ্যে আমি কিছু ধনেপাতা কুচি ব্যবহার করেছি। এই কাঁকড়া ভুনাটা এতটা মজা যে একবার ভাবে করলে দেখবেন বাসায় সবাই পছন্দ করবে।